হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা এমন একটা চ্যাপ্টার করব যে চ্যাপ্টারটার থেকে প্রশ্ন প্রত্যেক বছর পরীক্ষার মধ্যে আসে। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এক ধরনের না, অনেক ধরনের প্রশ্ন আসে। অনেক ধরন বলতে দুই তিন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে ধরো, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আর কি সংক্ষেপে যেটা নাম। এই চ্যাপ্টার থেকে প্রথমে হচ্ছে তোমার যেটা আসে এটা হচ্ছে হচ্ছে জার্নাল আসে, হ্যাঁ। জার্নালের মধ্যে আসে হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে সাধারণ নিয়মে আমরা যে জাবেদা করি এই ধরনের জাবেদা আসে, আরেকটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেমে জাবেদা। পারপিচুয়াল সিস্টেমটা বলতে আধুনিক নিয়মের জাবেদা, হ্যাঁ। এই আধুনিক নিয়মের জাবেদা গুলা হচ্ছে উম, আমরা সাধারণ জাবেদার মধ্যে হচ্ছে যখন আমরা কোনো কিছু ক্রয় করি, হ্যাঁ, পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে আমরা পারচেজ লিখি। আর যখন পারপিচুয়ালে করব সেই ক্ষেত্রে আমরা পারচেজ লিখতে পারবো না, সেই জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। এই ধরনের অঙ্কগুলো আসে। আমরা আপাতত জাবেদার ক্লাস করব না, আপাতত জাবেদার ক্লাস আমরা পরে করব। আর তারপরে আসে হচ্ছে ফিফু লিফু আসে, ফিফু আসে, লিফু আসে। আর হচ্ছে তোমার এভারেজ আসে, হ্যাঁ, এভারেজ, ওয়েটেড এভারেজ মেথডে। তো আজকে আমরা যেটা শিখবো প্রথমে হচ্ছে ফিফু শিখবো, হ্যাঁ, আজকের ক্লাসে আমরা ফিফু শিখবো। আচ্ছা, ফিফু বলতে যে জিনিসটা বোঝায় এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের পণ্য আগে বিক্রি করতে হবে আর পরের পণ্য তোমাকে পরে বিক্রি করতে হবে। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবো। খেয়াল করো। হ্যাঁ, একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা আছে এবিসি কোম্পানি আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। বলা আছে এরা আন্ডার পারপিচুয়াল সিস্টেমে তারা ফলো করে, বলতে আধুনিক নিয়মে তারা তাদের লেনদেন গুলা বা কোম্পানিটা পরিচালনা করে। আচ্ছা, দা ফলোইং ডাটা রিলেটেড টু এবিসিটি কোম্পানি। আচ্ছা, এবিসি কোম্পানির এখানে কিছু তথ্য দেওয়া আছে আমাদেরকে। আর আমাদেরকে বলা আছে ডিটারমাইন দা কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড। বলতে কস্ট অফ ইনভেন্টরি মজুদের পরিমাণ কত আছে আমাদের মাস শেষে, হ্যাঁ, অন মে 31 তারিখে। আর তারপরে বলছে এন্ড দা কস্ট অফ গুডস সোল্ড, কত টাকা আছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয় কত আছে আমাদেরকে এটা বের করতে হবে। কিসের মাধ্যমে বের করতে হবে? এখানে আমাদের কয়েকটা মেথড বলা আছে, এই মেথড গুলোর মাধ্যমে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। প্রথমে বলা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফিফু মেথড। আগের পণ্য আগে বিক্রি করতে হবে আর পরের পণ্য পরে বিক্রি করতে হবে। তো আজকে হচ্ছে আমরা ফিফু মেথডটাই করব। যখন আমরা ফিফু করব সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের মধ্যে একটা ব্যালেন্স দেওয়া থাকবে। যেমন এই অঙ্কের মধ্যে দেখো একটা ব্যালেন্স দেওয়া আছে, বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট 8 টাকার রেটের 3200 টাকা, হ্যাঁ। এই বিগিনিং ইউনিটের কোনো কাজ নাই, এটা আমরা ব্যালেন্সে সরাসরি নিয়ে যাব, সরাসরি ব্যালেন্সে নিয়ে যাব। গড়টা খেয়াল করো। এটা হচ্ছে আমাদের গড় ফিফুলিপুর। প্রথমে কোম্পানির নাম দিবা এবিসি কোম্পানি, তারপরে হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট অফ ইনভেন্টরি, ইনভেন্টরি নির্ণয় করতে হবে অন হ্যান্ড, এবং হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফিফু মেথড সাইড লিখে দিবা। আর গড়ের মধ্যে প্রথমে হবে তোমার একটা ডেটের গড়, তারপর একটা পার্টিকুলার্স এর গড় দেওয়া যায়, এটা না দিলেও কোনো সমস্যা নেই, অঙ্কের মধ্যে তারা দেয় নাই। না দিলেও যে এমন কোনো হবে এরকম না, আর দিলেও যে হবে এরকমও না। তোমার যেটা ইচ্ছা, তুমি যদি চাও দিতে পারো, আর যদি মনে করো না দিবান, না দিলে হয় না। তারপরে হচ্ছে পারচেজ। এই যে পারচেজের গড়টা আছে, এই পারচেজের গড়ের মধ্যে যত প্রকার আমরা ক্রয় করব সবগুলো আমাদের এই পারচেজের গড়ের মধ্যে আসবে। তারপর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যখন আমরা কোনো কিছু বিক্রি করব তখন আমরা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে লিখবো। আর হচ্ছে ব্যালেন্স। এই যে ব্যালেন্স হচ্ছে আমাদের অঙ্কে প্রথমে একটা ব্যালেন্স দেওয়া আছে, একটা ব্যালেন্স লিখবো। প্লাস আমরা যখন ক্রয় করব তখন নতুন করে আমাদের আবার ব্যালেন্স তৈরি হবে। যখন বিক্রি করব তখন পর্যন্ত কমে গিয়ে আবার নতুন একটা ব্যালেন্স থাকবে, এটা হচ্ছে ব্যালেন্সের কাজ। আচ্ছা, আর এই প্রত্যেকটা গড়ের মধ্যে তিনটা করে গড় হবে, আবার পারচেজের মধ্যে তিনটা ইউনিট হবে। তারপরে হচ্ছে ইউনিট কস্ট, তারপরে টোটাল কস্ট। তারপরে এই সেম এই তিনটা এন্ট্রি করে সবগুলোর মধ্যে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ইউনিট, ইউনিট কস্ট, টোটাল কস্ট। ব্যালেন্সের ঘরেও ইউনিট, ইউনিট কস্ট, টোটাল কস্ট, হ্যাঁ। এগুলা থাকবে, এই ঘরটা মুখস্থ করে নিবা তাহলে হবে। এটা কিন্তু আমরা ওয়ার্কিং করতেছি, হ্যাঁ। এই যে ফিফুটা, এই ফিফু যে গড়টা করলাম এটা কিন্তু আমাদের ওয়ার্কের। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে কি, আমাদের কস্ট অফ ইনভেন্টরি নির্ণয় করতে হবে, মজুত পণ্যের পরিমাণ বের করতে হবে, আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। কিসের মাধ্যমে? ফিফু মেথডের মাধ্যমে। আচ্ছা, আমরা ফিফু মেথড করতে গেলে প্রথমে দেখো, খেয়াল করো, প্রশ্নে বলা আছে মে 1 তারিখে বলা আছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট এট দা রেট অফ টাকা 8 টাকা। 8 টাকা করে তোমার কাছে 400 ইউনিট পণ্য আছে, হ্যাঁ। এটা টোটাল, এটা গুণ করলে হয় 3200 টাকা। আমরা এটা ব্যালেন্সের ঘরে একটা ব্যালেন্সের নিয়ে যাবো। এই যে মে 1 তারিখে বলা আছে কত, 400 ইউনিট 8 টাকার রেটের, আর হচ্ছে 3200 টাকা, হ্যাঁ। এটা আমরা ব্যালেন্সারটা, এটা ব্যালেন্সে নিয়ে যাবো, এটার কোনো কাজ নাই।
আচ্ছা, তারপরে খেয়াল করো আমাদের 10 তারিখে বলা আছে পারচেজ 1000 ইউনিট এট দ্য রেট অফ টাকা 9। 9 টাকা করে পারচেজ করছো, পণ্য হচ্ছে 1000 ইউনিট। 1000 ইউনিট পণ্য ক্রয় করছো 9 টাকা করে। এখন আমরা যখন পারচেজ ক্রয় করব, তখন আমরা ক্রয় করলে আমরা কোন ঘরে লিখব? কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে না পারচেজের ঘরে? আমরা অবশ্যই কিন্তু পারচেজের ঘরে লিখব, কারণ আমরা পণ্য ক্রয় করতেছি। কত পণ্য ক্রয় করছি? 10 তারিখে করছি 1000 ইউনিট পণ্য 9 টাকা করে। হ্যাঁ, এই যে 1000 ইউনিট 9 টাকা করে গুণ করলে হয় 9000 টাকা। এখন আমাদের ব্যালেন্সের ঘরে এটা নিতে হবে। আর ব্যালেন্সের ঘরে যখন নিবা, তখন মনে রাখতে হবে আমাদের পণ্য রেট কিন্তু দুইটা। এই যে এই পণ্যের, এই যে 10 তারিখে যে কিনছি, এটার রেট কত? 9 টাকা করে। এটার পণ্যের রেট কত? 9 টাকা করে। আর হচ্ছে এর আগে আমার একটা রেট ছিল, এই যে আগের পণ্য, এই যে 400 ইউনিট ছিল, কিন্তু প্রশ্নে প্রথমে বলা আছে ইনভেন্টরি আছে, মজুদ আছে আমাদের 400 ইউনিট 8 টাকা করে। আর এখন আমরা করছি 9 টাকা রেটের, তার মানে আমাদের দুইটা রেট এক না। তো আমরা ব্যালেন্সের করে প্রথমে লিখবো 8 টাকা রেটেরটা, আমাদের কাছে যেটা ছিল, এই যে 400 ইউনিট 8 টাকা করে 3200 টাকা। আর হচ্ছে নতুন করে আমরা ক্রয় করছি কত ইউনিট? 1000 ইউনিট। এই যে 2 নাম্বার এন্ট্রিতে দেখো 10 তারিখে পারচেজ 1000 ইউনিট 9 টাকা করে। এই যে আমরা এই ব্যালেন্সটা আমরা সুন্দর করে এটা নিচে লিখে দিব, এই যে 1000 ইউনিট 9 টাকা করে 9000 টাকা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের এখন দুইটা রেটের পণ্য আমাদের ব্যালেন্সে আছে। 25-15 তারিখে খেয়াল করো সেলস 1000 ইউনিট। হ্যাঁ, সেলস এর ক্ষেত্রে আমাদের কোনো রেট দেওয়া থাকে না। সেলস এর ক্ষেত্রে রেট দেওয়া থাকে না। আর যদি প্রশ্নে রেট দেওয়া থাকে, আমাদের ওই রেটের কোনো কাজ করা যাবে না ওই রেট দিয়ে। যদি মনে করো সেলস 1000 ইউনিট, ধরো এখানে লিখে দিছে 9 টাকা করে। হ্যাঁ, তুমি এই 9 টাকা লিখতে পারবে না সেলস করার সময়। তোমাদের লিখতে হবে ক্রয় মূল্যটা, আগে যে পণ্যটা তোমার কাছে মজুদ আছে, ব্যালেন্সে আছে, এই ব্যালেন্সের রেট লিখতে হবে। তোমরা এটা এই অঙ্কে তো দেওয়া নাই, কিন্তু দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তার জন্য বলতেছি। আচ্ছা, সেলস করা হচ্ছে কত? 1000 ইউনিট। হ্যাঁ, 1000 ইউনিট। তো 15 তারিখ লিখবো কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে। আমরা কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে লিখবো হচ্ছে আমরা বিক্রয় করলে, হ্যাঁ, ইস্যু করলে অথবা বিক্রয় করলে। আচ্ছা, এই ঘরের নাম আর আবার অবলিকে অনেক বইয়ে পেতে পারো, হচ্ছে ইস্যু লেখা আছে। হ্যাঁ, ইস্যু লেখা, কস্ট অফ গুডস সোল্ড না লেখা, ইস্যু লেখা। ইস্যু থাকতে পারে, বাট কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে তোমার আদর্শ লেখাটা ভালো। কারণ যেহেতু আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টে বলা আছে এই যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে, তো আমরা কস্ট অফ গুডস সোল্ড লিখলাম। যখন আমরা এই যে এখন 1000 ইউনিট বিক্রি করছি, আমাদের অঙ্ক কি? ফিফু মেথডের, ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আগের পণ্য আমাকে আগে বিক্রি করতে হবে, পরের পণ্য পরে বিক্রি করতে হবে। এখন আমরা পণ্য বিক্রি করতেছি 1000 ইউনিট, তাহলে আমাদের কি করতে হবে? আগের পণ্যটা বিক্রি করতে হবে না প্রথমে? তো আগের পণ্য বিক্রি করতে গেলে আমার আগের পণ্য আছে কত দেখতে হবে। তো আমাদের ফার্স্টে ছিল কত টাকা? এই 400 ইউনিট, এটা কিন্তু আমার আগের পণ্য। এই 400 ইউনিট 8 টাকা রেটের, এটা কি আমার আগের? মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে যেটা কিনছি ওইটা আমরা আগে বিক্রি করব। তো আমরা এই 400 ইউনিটটা বিক্রি করব প্রথমে, তারপরে যদি আরো বেশি লাগে তখন আমরা নিচে যে মজুদটা বা পরে যে পণ্যটা ক্রয় করছি ওইটা থেকে বিক্রি করব। আচ্ছা, খেয়াল করো এই যে 400 ইউনিট 8 টাকা রেটে, এটা হচ্ছে আমার আগের। 400 ইউনিট আছে আগের, আমি বিক্রি করব কি 1000 ইউনিট বিক্রি করছি। 1000 ইউনিট বিক্রি করছি, কিন্তু আগের আছে 400, তার মানে আমার তো আরো 600 ইউনিট বিক্রি করতে হবে না? তো আমরা কি করব? প্রথমে আগে যে 400 ইউনিট আছে এই 400 ইউনিট আগে বিক্রি করে দেবো। এই যে খেয়াল করো, এই যে 400 ইউনিট 8 টাকার রেটে 3200 টাকা, এটা আমরা প্রথমে বিক্রি করব। 400 ইউনিট বিক্রি করলাম, আমার টোটাল বিক্রি করছি কত? 1000 ইউনিট। এই যে খেয়াল করো, টোটাল বিক্রি করছি 1000 ইউনিট। আগে ছিল আমার 400 ইউনিট, 400 ইউনিট তো বিক্রি করে দিলাম, তাও তো আমার আরো 600 ইউনিট বিক্রি করতে হবে। এই সেই ক্ষেত্রে আমরা 600 ইউনিট যে বিক্রি করবো, আমার তো আগে যে মজুদ নাই, এই যে এই মজুদটা তো টোটালি বিক্রি করে ফেলছি যে 400 ইউনিটের। তো আমার কাছে হাতে আছে কত? 1000 ইউনিট আছে, ওইখান থেকে আমি 600 ইউনিট বিক্রি করে দিব। 1000 থেকে 600 বিক্রি করবো। এই যে 600 বিক্রি করলে আমার আগে 400, এখন 600, তার মানে টোটাল 1000 টাকা, 1000 ইউনিট হইতাছে কিন্তু। হ্যাঁ, আর এই যে 600 ইউনিট বিক্রি করতেছি, এটার রেট কত? 9 টাকা করে না? 8 টাকার ইউনিটের রেটটা তো আমরা বিক্রি করে ফেলছি, এখন আছে আমার 9 টাকা রেটেরটা। তো আমরা এই 600 ইউনিট 9 টাকা রেটে বিক্রি করব। আর হইছে 600 সাথে 9 গুণ করলে 5400 হয়। এই যে টোটাল 1000 ইউনিট আমরা বিক্রি করলাম। এখন আমরা যে 1000 ইউনিট বিক্রি করলাম, এখন তো আমার একটা ব্যালেন্স লাগবে। এই ব্যালেন্সের ঘরের মধ্যে খেয়াল করো, আমি তো হচ্ছে 1000 ইউনিট বিক্রি করছি না? কত ইউনিট? 1000 ইউনিট বিক্রি করি নাই? এই 1000 ইউনিট যে বিক্রি করলাম, 1000 ইউনিট বিক্রি করছি, ওইখান থেকে 400 ইউনিট বিক্রি করে ফেলছি পুরাটা। এটা আর আমার কাছে মজুদ নাই, কিন্তু এটা কিন্তু শেষ, আমার মজুদে নাই। এই 1000 ছিল নিচে, 1000 থেকে আমি 600 বিক্রি করে ফেলছি। তার মানে আমার বাকি আছে কত? 1000 থেকে যদি 600 বিক্রি করি, 400 ইউনিট বাকি থাকে না?
এই 400 ইউনিটটা লিখবো কত টাকা রেটের, এই যে 9 টাকা রেটের, কারণ আমার পরের পণ্যটা 9 টাকা রেটের। তো 9 টাকা দিয়ে যদি 400 রে গুণ করো তাহলে 3600 টাকা হয়। আশা করি বুঝতে পারছো। আর আরেকটা কথা, যদি ক্লাসটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি বোঝানোর চেষ্টা করব। বা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, 01736452741, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবা, তাহলে হচ্ছে আমি বুঝিয়ে দিব। আর আরেকটা কথা, তোমরা যদি কেউ আমার কাছে হচ্ছে এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটা সম্পূর্ণ পড়তে চাও, সেই ক্ষেত্রে তোমরা আমার কাছে জুমে পড়তে পারবে। এই লাইভ ক্লাসটা কিন্তু এখন আমি এই ক্লাসটা যে রেকর্ড করতেছি এটা হচ্ছে জুমে রেকর্ড করতেছি। এখন তোমরা যদি চাও আমার কাছে জুমে পড়তে পারবা, খুব সামান্য টাকা ফ্রি। আমি ফ্রিতেই পড়াইতাম, এর আগের বিষয়ে আমি কয়েকজনের ফ্রিতে পড়াইছি। তো এবার আর ফ্রিতে পড়াবো না, কারণ হচ্ছে ফ্রিতে পড়াইলে মানুষের গুরুত্ব থাকে না। তো আমি এবার হচ্ছে কোর্সটা যেটা চালু করব, এটা হচ্ছে 100 টাকা করে, হ্যাঁ। পুরা কোর্স তুমি করতে পারবা 100 টাকার মাধ্যমে। চাইলে অবশ্যই যোগাযোগ করবা। আর যতটুকু আমার সামর্থ্য আছে তোমাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী ভালোভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার। আর যারা স্টুডেন্ট একটু অ্যাকাউন্টিং এ দুর্বল, তারা অবশ্যই 100 টাকাই তো করতে পারো, সমস্যা নাই, ক্লাসটা করে দেখো। আমি তোমাদের 5 নাম্বার তো অবশ্যই তুলতে পারবা, কারণ অ্যাকাউন্টিং অনেক সহজ। হ্যাঁ, তো আমি, তোমরা চাইলে অবশ্যই ভর্তি হতে পারো 100 টাকা করে। এখনো শুরু করি নাই, বাট শুরু করবো ইদানিং এর মধ্যে। আচ্ছা, তারপরে আমার 20 তারিখের এন্ট্রিটা দেখো। পারচেজ 800 ইউনিট, 9 টাকা 50 পয়সা করে। আমরা পারচেজ করছি, নতুন করে পণ্য ক্রয় করছি কত, 800 ইউনিট করছি, 9 টাকা 50 পয়সা করে, হ্যাঁ। টোটাল হচ্ছে 7600 টাকা। তো আমরা কি বলছি, পারচেজ করলে আমরা কিসের ঘরে বসাবো, পারচেজের ঘরে না, এই যে পারচেজের ঘর। এখানে আমরা বিক্রি করছি, ক্রয় করছি কত, 800 ইউনিট। এই যে 20 তারিখে 800 ইউনিট বিক্রি করছি, 9 টাকা 50 পয়সা, টোটাল হচ্ছে 7600 টাকা। আচ্ছা, আমরা কি বলছি, পারচেজ যখন করব তখন আমাদের নতুন করে আবার মজুদ বৃদ্ধি পাবে না, যখন তুমি পণ্য ক্রয় করবা। তো আমার আগে ছিল কত মজুদ আমাদের ব্যালেন্সে, আগে ব্যালেন্সে ছিল 400 ইউনিট, বিক্রি করার পরে 400 ইউনিট ছিল। এখন নতুন করে এই যে আগে যে ইউনিট ছিল ওইটা আমরা পুরাটা প্রথমে লিখবো, যে 400 ইউনিট, 9 টাকা রেট, 3600 টাকা। এখন নতুন করে ক্রয় করছি কত, 800 ইউনিট না, এই 800 ইউনিট আবার নিচে লিখে দিব, যে 800 ইউনিট, 9 টাকা 50 পয়সা, 7600 টাকা। আচ্ছা, তারপরে বলা আছে সেলস। আবার আমি বিক্রয় করলাম 800 ইউনিট, কত ইউনিট বিক্রি করছি, 800 ইউনিট 25 তারিখে। তো 800 ইউনিট বিক্রি করলে আমরা কোথায় লিখবো, কস্ট অফ গুডস সোল্ড এর করো। কত ইউনিট বিক্রি করছি আমরা, 800 ইউনিট। কত ইউনিট, 800 ইউনিট বিক্রি করছি। এখন আমার ফিফু মেথডে কি করতে হবে, আগের পণ্য আমাকে আগে বিক্রি করতে হবে। কি করতে হবে, আগের পণ্য আগে বিক্রি করতে হবে। আগের আগের পণ্য আগে বিক্রি করতে হবে, তার মানে আমাকে 800 যে বিক্রি করব, আমার দেখতে হবে ব্যালেন্সের মধ্যে আগে কোন রেটের পণ্যটা আছে। ব্যালেন্সের মধ্যে আছে হচ্ছে 400 ইউনিট, এই যে 400 ইউনিট, 9 টাকা করে, 3600 টাকা, এটা হচ্ছে আমার আগের পণ্য। তো আমাকে প্রথমে আগের পণ্যটা বিক্রি করতে হবে, তার মানে আমি বিক্রি করছি 800 ইউনিট। তো আগের ছিল 400, এই 400 পুরাটাই আমি বিক্রি করে দিব, প্রথমে পুরাটাই দিয়ে দিব। তো এই যে 400 ইউনিট, 9 টাকা করে, 3600 টাকা আমি দিয়ে দিলাম। এখন আমার তো আরো 400 ইউনিট বিক্রি করতে হবে, রাইট। আমার আরো 400 ইউনিট বিক্রি করতে হবে, আর আমার ব্যালেন্সে আছে এখনো 800 ইউনিট আছে। এই যে এটা তো সব টাইম বিক্রি করে দিলাম, 400 ইউনিট বিক্রি করে দিলাম, কারণ আমার 800 ইউনিট বিক্রি করতে হবে। আগেরটা আগে বিক্রি করে দিলাম, এই যে 400। তো আমার আছে 800, ওইখান থেকে আমি আবার 400 ইউনিট বিক্রি করব। তো ওইখান থেকে 400 ইউনিট বিক্রি করলে, এই যে 400 ইউনিট রেট কত, এই যে পরেরটা রেট, কারণ 9 টাকা 50 পয়সা করে এই যে 800 ইউনিট ছিল, ওইখান থেকে 400 ইউনিট বিক্রি করতেছি আমি। তো 9 টাকা 50 পয়সা, আর আর হচ্ছে গুণ করলে আসে হচ্ছে 3800 টাকা। এখন এই 800 ইউনিট যে তুমি বিক্রি করলে, এখন তোমার কাছে ব্যালেন্স আছে কত, এটা তোমার দেখতে হবে। এখন ব্যালেন্স আছে এই যে 800 ইউনিট থেকে 400 বিক্রি করে দিলে, আর আগের 400 তো পুরাটাই বিক্রি করে দিলে, তার মানে আর ব্যালেন্স থাকতেছে তোমার 400 ইউনিট। এই যে এই 400 ইউনিট হচ্ছে 9 টাকা 50 পয়সা করে, 3800 টাকা। আশা করি বুঝতে পারছো। বিক্রয়ের ক্ষেত্রে আমার আগেরটা বিক্রি করে তারপরেরটা বিক্রি করতে হবে, আর ক্রয়ের সময় ব্যালেন্সের নিচে আমরা যে মজুদটা আসবে এই মজুদটা লিখে দিব, তাহলেই হবে। আচ্ছা, 30 তারিখ দেখো, পারচেজ 600 ইউনিট, নতুন করে আবার 600 ইউনিট পারচেজ করা হয়েছে 10 টাকা রেটে। কত, 10 টাকা করে 6000 টাকা, হ্যাঁ। 10 টাকা করে 6000 টাকার পণ্য আমরা নতুন করে আবার আহ ক্রয় করছি। তো ক্রয় করলে আমরা কি লিখবো, পারচেজের ঘরে লিখবো না। তো পারচেজের ঘরে হচ্ছে কি লিখবো, এই যে 30 তারিখ 600 ইউনিট, 10 টাকা করে 6000 টাকা, হ্যাঁ।
আচ্ছা, যখন আমরা পারচেজ করব তখন আমরা কি করব, ব্যালেন্সে আগে যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সটা রেখে এটার নিচে আমরা লিখে দিব। তো আগে ব্যালেন্স ছিল 400 ইউনিট, 9 টাকা করে 3800 টাকা। নতুন করে আমরা ক্রয় করছি হচ্ছে 600 ইউনিট, 10 টাকা করে 6000 টাকা। তো এটা সুন্দর করে আমরা নিচে লিখে দিব। এখন আমরা যখন যোগ বিয়োগ করব, এই যে খেয়াল করো, আমরা যোগ করব কেন, আমাদের যোগ করতে হবে, এখন এই টোটাল বের করতে হবে। টোটাল দিয়ে আমাদের প্রশ্নে বলা আছে কি, খেয়াল করো তো, এক মিনিট। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা আছে আমাদের ডিটারমাইন, এই যে রিকোয়ারড বলা আছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি, ইনভেন্টরির পরিমাণ বের করতে হবে। এখন আমাদের ইনভেন্টরি কোনটা, এই যে কস্ট অফ গুডস সোল্ড, যে আমাদের ইনভেন্টরি কোনটা, ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। আর ইনভেন্টরি হচ্ছে এই যে ব্যালেন্স, আমার কাছে যে ব্যালেন্সটা থাকবে এটাই হচ্ছে আমার ইনভেন্টরি, মজুদ। হ্যাঁ, তো মজুদ আছে কত আমার ইউনিট, খেয়াল করো তো, আমার কাছে মজুদ আছে কত ইউনিট, খেয়াল করো। এই যে আমি তো এতটুকু পর্যন্ত তো সব ক্রয় বিক্রয় করে ফেলছি। হ্যাঁ, আমার কাছে তারপরে এই যে 25 তারিখে বিক্রি করার পর আমার কাছে ছিল 400 ইউনিট, নতুন করে আবার 30 তারিখ কিনছি 600 ইউনিট। এরপরে তো আর কোনো আমি বিক্রি করি নাই, এই যে 600 ইউনিটের পরে কোনো আর বিক্রি করছি, বিক্রি করি নাই। আচ্ছা, বিক্রি যখন করি নাই তার মানে কি আমার এই দুইটাই মজুদ আছে না, এগুলার কোনো কাজ করা হয়েছে, কাজ করা হয়েছে না। এখন এই দুইটার মজুদ যদি যোগ করো, 600 ইউনিট আর 400 ইউনিট, 1000 ইউনিট, কি হয়েছে, 1000 ইউনিট। আর এখন তুমি অঙ্ক যে হয়েছে এটার জন্য আবার দেখতে পারবা, এই প্রশ্নের মধ্যে অনেক সময় বলে দেই। দেখো, দা ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন মে 31 তারিখ 2018 শোজ 1000 ইউনিট অন হ্যান্ড, মানে 1000 ইউনিট তোমার হাতে থাকবে মার্চের মে, সরি, মে মাসের 31 তারিখ, মানে যখন তুমি ফিফু লিফু করবা, করার পরে তোমার কাছে 1000 ইউনিট থাকবে, এটা হচ্ছে তারা বলে দিছে। তো আমরা, দেখো আমরা যখন অঙ্ক করলাম, অঙ্ক করার পরে কিন্তু 400 ইউনিট আর 600 ইউনিট টোটাল 1000 ইউনিট কিন্তু আমরা পেয়ে ফেলছি। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কস্ট অফ ইনভেন্টরি। হ্যাঁ, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড। প্রশ্নে বলা আছে এই যে দেখো, কস্ট অফ ইনভেন্টরি অন, হাতে আছে কত টাকার মজুদ আমার বের করতে হবে। এই যে তাহলে লিখবা এখানে কস্ট অফ, সরি, এই যে আনসারে লিখবা কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড 9800 টাকা। এই 9800 টাকা কিভাবে হয়েছে, 1000 ইউনিট। এখন 1000 ইউনিট হয়েছে, আর হচ্ছে তোমার এই দুটার, এই যে এই দুটার তো গুণফল একটা তো আমাদের টোটাল কস্ট বের হয়েছিল, এই যে 400 ইউনিট 9 টাকা 50 পয়সা করে 3800 টাকা, 600 ইউনিট 10 টাকা করে 6000 টাকা। এখন এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে 9800 টাকা হয়। এইটাই আমার, এই যে 9800 টাকা, এইটাই আমার কস্ট অফ হ্যান্ড। হ্যাঁ, কস্ট অফ ইনভেন্টরি, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, আমার হাতে আছে ইনভেন্টরি, মজুদ আছে 9800 টাকা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কি, এন্ড দা কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে তোমাকে, বিক্রিত পণ্যের ব্যয়। তো লিখবা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড লিখে, এখন দেখো প্রশ্নের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড তোমার কত হয়েছে, তুমি কত টাকার পণ্য বিক্রি করছো। এই যে প্রথমে বিক্রি করছো হচ্ছে তুমি 3200 টাকা, তারপরে বিক্রি করছো 5400, তারপরে 3600 টাকা, তারপরে 3800 টাকা। এই সবগুলা যোগ করলে তোমার উত্তর হবে 16000 টাকা। হ্যাঁ, এই সবগুলা যোগ করলে এই যে টোটাল কস্ট, কস্ট অফ, এই যে কস্ট অফ গুডস সোল্ড এর যে টোটাল কস্ট আছে না, এটা যোগ করলে 16000 টাকা হয়। এই 16000 টাকাই তোমার কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, এই 16000 টাকা। আহ এটাই আমাদের বলা আছে। আর হচ্ছে তোমরা এটা লিখে দিতে পারো এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে তোমার সমাপনী মজুদ আছে কত, 1000 ইউনিট, কারণ সমাপনী মজুদ হচ্ছে 1000 ইউনিট, কারণ তোমার কাছে কত ইউনিট মজুদ আছে, 1000 ইউনিট মজুদ আছে। আর কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, টাকার পরিমাণ হচ্ছে 9800 টাকা। এটা হচ্ছে আমাদের ফিফু মেথড। ফিফু মেথডের মতন হচ্ছে তোমার লিফু মেথডও সেম, ফিফু মেথডের মতনই। ফিফু মেথডে হচ্ছে তুমি কি করছো, আগের পণ্য আগে বিক্রি করছো, রাইট, আগে যে পণ্যটা ক্রয় করছো এটা হচ্ছে তুমি আগে বিক্রি করছো। আর লিফু মেথডে যেটা করবা, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে পরে যে পণ্যটা বিক্রয় করবা সেটা আগে বিক্রি করে দিবা। এটা যখন আমরা লিফু মেথড করব তখন হচ্ছে আমরা এটা বুঝবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা লিফু মেথডটা সমাধান করব। আর সবাই ভালো থাকবা। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করলে হচ্ছে কি, যেটা তোমার লাভ হবে,
আমি যদি কোনো ভিডিও আপলোড করি অবশ্যই তোমাদের উপকারের জন্য ভিডিও আপলোড করব, কারণ আমি অবশ্যই একটা সম্পূর্ণ অঙ্ক হচ্ছে সমাধান করি। এটা বুঝলে এখন বলতে পারো ভাই আপনি তো একটা অঙ্ক সমাধান করলেন। এই একটা অঙ্ক না, এই অঙ্কটা যদি তুমি পারো এই ধরনের আরো 50টা অঙ্ক আসলেও তুমি পারবা। পারবা না? পারবা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্টে বলে যাবা ক্লাসটা কেমন লাগলো, আর তুমি কোন কলেজ থেকে বিবিএ করতেছো অবশ্যই জানাবা এটা। হ্যাঁ, আর সবাই ভালো থাকবা।